বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জ? জি। গোপালগঞ্জের কোথায়? গোপালগঞ্জ গোপীনাথপুর। নির্বাচন করবে জামাত আর বিএনপি। আচ্ছা, এনসিপি? এনসিপি কে সাপোর্ট করি না এবং করবো না, ভোট দেবো দল করি বিএনপি, ভোট দেবো বিএনপি কে। আচ্ছা, এনসিপি কেন সাপোর্ট করছেন না বা এনসিপি কেন? এনসিপি তো যেগুলো করতেছে এরা তো বাচ্চা পোলাপান, আচ্ছা এরা রাজনীতির কি বুঝে? আচ্ছা এরা রাজনীতির কিছুই বুঝে না। কারণ ওদেরকে যদি ভোট দিয়ে যদি ক্ষমতায় আনা হয়, জি, এই যে যেভাবে ভোগান্তি হচ্ছে এর চেয়ে আরো বেশি ভোগান্তি হবে। ভাই আসসালামু আলাইকুম, বাড়ি কোথায়? আসসালাম, বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জ? জি। গোপালগঞ্জের কোথায়? গোপালগঞ্জ গোপীনাথপুর। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে ঢাকায় রিক্সা চালান? ঢাকা রিক্সা চালাই প্রায় 13-14 বছর। 13-14 আগে বছর। পাও রিক্সা চালাইতাম, এখন অটো রিক্সা চালাই। আচ্ছা আচ্ছা, তা আপনার বয়স এখন কত যাচ্ছে? আমার বয়স এখন 32 রানিং চলে। 32। লেখাপড়া করেছেন কতটুকু? পড়ালেখা করছি 5 পাস। ক্লাস 5 পর্যন্ত পড়েছেন। আচ্ছা, বাংলাদেশের 3টি বৃহৎ রাজনৈতিক দলের নাম যদি আপনাকে বলতে বলি, কোন কোন দলের নাম বলবেন? আমার যদি বলেন আমি বলবো নিরপেক্ষভাবে বলবেন। নিরপেক্ষভাবে বলি। এক আছে বৃহত্তম দল বিএনপি, হ্যাঁ। দ্বিতীয়ত আছে আওয়ামী লীগ, জি তৃতীয়ত আছে জামাত। জি। তা আগামী নির্বাচনে এই যে আপনার বিএনপি, তারপরে আওয়ামী লীগ, জামাত, এর ভিতরে আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারছে না, তাহলে তাহলে নির্বাচন করবে কে কে? নির্বাচন করবে জামাত আর বিএনপি। আচ্ছা, এনসিপি? এনসিপি কে সাপোর্ট করি না এবং করবো না, ভোট দেবো দল করি বিএনপি, ভোট দেবো বিএনপি কে। আচ্ছা, এনসিপি কেন সাপোর্ট করছেন না বা এনসিপি কেন? এনসিপি দেখতে তো পাচ্ছেন না? যেগুলো করতেছে এরা তো বাচ্চা পোলাপান, আচ্ছা এরা রাজনীতির কি বুঝে? আচ্ছা এরা রাজনীতির কিছুই বুঝে না। কারণ ওদেরকে যদি ভোট দিয়ে যদি ক্ষমতায় আনা হয়, জি, এই যে যেভাবে ভোগান্তি হচ্ছে এর চেয়ে আরো বেশি ভোগান্তি হবে আচ্ছা সাধারণ জনগণ। এই যে আমাদের এই যে রিক্সা চালাইতে গেলে এখানে বাধা দেয়, ওখানে বাধা দেয়। আমরা তো রিক্সা চালাই খাই, জি আমরা তো অন্য কোনো কর্ম করে খাতে না। আমরা তো পড়ালেখা জানি না যে ভালো একটা চাকরি করে খাবো। জি আমাদের তো কর্মই রিক্সা। জি। আচ্ছা, এই যে যে আপনি রিক্সা চালান, এই রিক্সা আপনি কি নিজের না ভাড়া? ভাড়ার। ভাড়া কত টাকা ভাড়া দেন? 350। এর আগে কত দিতেন? এর আগে যখন পাও রিক্সা চালাইতাম 100 টাকা ভাড়াতাম। আচ্ছা, এইটা কতদিন ধরে চালাচ্ছেন? এটা চালাচ্ছি প্রায় 1 বছরের বেশি। 1 বছরের বেশি। ওইটা যখন প্রথমে নিয়েছেন তখনও 350 দিতে হতো? না, তখন 300 করে দিতাম। তখন 300, এখন 50 টাকা এখন বাড়িয়েছে। তো 50 টাকা। আচ্ছা, এই রিক্সা চালানোর জন্য কি কোনো চান্দা টান্দা দিতে হয়? না, এরকম তো চান্দা দেই নাই, আর কেউ চায়ও নাই। কেউ চায়ও না? না। আচ্ছা, তাহলে আপনি যে বললেন, মানে আপনি এনসিপি দু একজন নেতার নাম জানেন? না, এনসিপি ওর আইছে নতুন, ওদের কাদের চেনবো? আচ্ছা আমি ওদের কাউকে চিনি না। আচ্ছা, আপনার এই যে নির্বাচন কমিশনে ওরা নিবন্ধনের জন্য যেদিন আপনার অ্যাপ্লিকেশনটা দিল, সেদিন এনসিপির একজন নেতা ওই দিন সাংবাদিকদের বলেছিল যে আগামী সংসদ নির্বাচনে আমরা সরকার গঠন করছি। এইভাবে জোর দিয়ে এই কথাটা কিভাবে বলল? সেটা আমি কি করে বলবো যে ওরা এই জোর গলায় যে কি বললো কিভাবে? মানে যদি কোনো দল যদি নতুন একটা গঠন করে, তাদের তো আশা থাকেই জি। যে আমি একটা নতুন দল গঠন করছি, আমি এই বাংলাদেশের ক্ষমতায় আসব, যে আমি এই বাংলাদেশ শাসন করব। জি। যে কোনো একজন দল গঠন করলে তার আশা থাকে, আচ্ছা তারাও এরকম আশা করতেছে। আচ্ছা আচ্ছা, আপনি 1971 সালের ঘটনা শুনেছিলেন? শুনেছি মুখে মুখে, কিন্তু অতটা জানি না। আচ্ছা, মুখে মুখে শুনেছেন। মুখে মুখে। তাহলে মুখে মুখে যা শুনেছেন তাতে কি 1971 সালে যে আমাদের দেশে একটি যুদ্ধ হয়েছিল, জি। সেই যুদ্ধটার নাম কি ছিল? আমি জানি না। সেই যুদ্ধের নাম জানেন না? না। আচ্ছা, তাহলে 1971 সালে একটি যুদ্ধ হয়েছিল, জি। সেই যুদ্ধের ভেতর দিয়ে আমরা কি লাভ করেছিলাম? জয় লাভ করেছি। আমরা জয় লাভ করেছিলাম। সেই জয় লাভ করাতে আমাদের কি হয়েছিল? আমরা একটি দেশ থেকে আলাদা হয়ে গেছি। আলাদা হয়ে সেটা গেছি। কোন দেশ থেকে আলাদা হয়েছিলাম? পাকিস্তান থেকে। পাকিস্তান থেকে। তা পাকিস্তান থেকে আমরা যে আলাদা হলাম, তা এতে কি আমাদের কি ভালো হয়েছে না আমাদের খারাপ হয়েছে? মানে ভালো হয়েছে, আমরা বাংলা ভাষা পাইছি,
স্পষ্টভাবে একজন একজনের কথা বললে বুঝি। দেশ একটা দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই তো। আচ্ছা, আপনার বাড়িতে ভোটার কয়জন? আমার বাড়িতে ভোটার আছে 7 জন। 7 জন। তারা কি ঢাকায় থাকে না বাড়িতে থাকে? সবাই ঢাকা থাকে। সবাই ঢাকা থাকে। ভোটার কি আপনারা ঢাকার না বাড়ি? আমরা ঢাকার ভোটার। ঢাকার কোন এলাকার ভোটার? ঢাকায় দুয়ারিপাড়ার ভোটার। দুয়ারিপাড়া। তো দুয়ারিপাড়ায় ভোটার, এই দুয়ারিপাড়ার আপনার গত নির্বাচনে কে এমপি ছিল? এমপি ইলিয়াস মোল্লা ছিল। ইলিয়াস মোল্লা। উনি কোন দলের? আওয়ামী লীগের। আওয়ামী লীগের। তা আগামী নির্বাচন যেটা হবে সেটা আওয়ামী লীগ তো আর নির্বাচনে করতে পারছে না, সেই ক্ষেত্রে বিএনপির প্রার্থী কার নাম শুনতে পারছেন? বিএনপির প্রার্থী শুনতে পাচ্ছি আমিনুল হক। আমিনুল হক। জি, উনি বিএনপির নেতা। উনি বিএনপি নেতা। আচ্ছা, জামাতের প্রার্থীর কোনো নাম শুনতে পাচ্ছেন? জামাতের না, কোনো প্রার্থীর নাম শুনতে পাইনি এখনো। শুনতে পাননি। হাত না। পাখার কোনো প্রার্থীর নাম শুনতে পাচ্ছেন? না। পাচ্ছেন না। এনসিপির কোনো প্রার্থীর নাম শুনতে পাচ্ছেন? ওদের তো চিনি না, ওদের কিভাবে জানবো ওদের নেতার নাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাতে কি আপনার মনে হয় আগামী নির্বাচনে এই এলাকা থেকে বিএনপি নির্বাচিত হবে? অবশ্যই হবে। অবশ্যই হবে। অবশ্যই হবে। আপনি কি বিএনপির প্রার্থী আমিনুল হক তাকে ব্যক্তিগতভাবে চিনেন? হ্যাঁ, তাকে ব্যক্তিগত চিনি, আমরা তো তার সাথেই থাকি। তার সাথে থাকে। উনি মানুষ হিসেবে কেমন? মানুষ হিসেবে উনি ভালো। ভালো। উনি কি সাধারণ মানুষের সাথে আপনাদের সাথে মিশে আপনাদের সাথে কথা বলে? হ্যাঁ, আচ্ছা। ওনার সাথে দেখা হলে সালাম দিলেই তো বুকে টেনে নেয়, আচ্ছা যে ছোট ভাই কেমন আছো। আচ্ছা, তাহলে আপনি এই যে আপনার এই এলাকায় যিনি বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন, তার আপনি ভালো দিকগুলো আপনি একদম কাছ থেকে দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, তার সম্পর্কে আরো কোনো ভালো ভালো দিক আছে বলতে পারবেন? যেহেতু আপনি কাছে যান, আপনাকে বুকে টেনে নেয়। ওনার সাথে তো উনি প্রোগ্রাম করে, ওনার প্রোগ্রামে যাই, উনি তো কথাবার্তা সুন্দর বলে। এর আগেও কিছু গরিব অসহায় মানুষের দেখছি সাহায্য সহযোগিতা করে, ব্যবহার আচার ভালো করে, ওনার কোনো খারাপ দেখিনি আমি। আচ্ছা, এটা মিরপুর কত নির্বাচনী এলাকা বলতে পারবেন? এটা মিরপুর 12-16 আসন। আচ্ছা ঢাকা 16 আসন। আচ্ছা আচ্ছা, তাহলে আগামীতে এদেশে কারা সরকার গঠন করলে দেশ শান্তি আসবে আপনি মনে করেন? এই আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে, দেশ আওয়ামী লীগের থেকে অনেক ভালো চলবে। আমিনুল ভাই সম্পর্কে কিছু বলার নাই। আমিনুল ভাই উনি খুব ভালো লোক। উনি যদি এই এলাকা যদি এমপি হয়, উনি দেশের এই 16 আসনের জন্য অনেক করবে, উন্নয়ন করবে। উনি আমাদের দিকে আগ্রহ থাকবে ওনার। উনি তো গরিব অসহায় মানুষের পাশে থাকার জন্যই তো উনি একজন নেতা হয়েছে। উনি নির্বাচিত হলে কি এই এলাকার ছেলে মেয়েদের জন্য উনি কিছু করবেন বলে মনে হয়? অবশ্যই করবে। কেন করবেন? করবে তাদের ভালোর জন্য, জনগণের ভালোর জন্য। উনি একজন খেলোয়াড়, জানেন? উনি সাবেক ফুটবলার কোচ। উনি আগে ফুটবল খেলতো, খেলার পরে উনি রিটায়ার্ড নিছে, তারপর কোর্স হয়েছে।